আপনি একজন খামারি, আপনার খামারের সমস্ত কিছু করে আপনি ঠিক আছে, কিন্তু মেশিনে আইসে আপনি বাচ্চা বের করতে পারতেছেন না, তাহলে আপনি লসের সম্মুখীন হবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার খামারে খুব দুঃখজনক একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার O2 ইনকিউবেটারে আমি দেশি মুরগির ডিম বসাই, তো হ্যাচিংয়ের সময় আমার দেশি মুরগির বাচ্চাগুলো মারা গেছে। তো কী কারণে মারা গেছে সেটা আপনাদেরকে বলবো। সেটা আমার নিজের কারণে মারা গেছে, আমি ছোট্ট একটা ভুল করছি, যে ভুলের কারণে এই বাচ্চাগুলো মারা গেছে। তো আজকে আমি বলবো আপনারা যে কাজটা করলে বাচ্চাগুলো মারা যাবে না, আর যে কাজটা করলে বাচ্চাগুলো মারা যাবে। বা অনেক খামারিরা আছে যে কী কারণে ইনকিউবেটরের ভিতরে বাচ্চা মারা যায় সেটা ধরতে পারে না, বা বুঝতেও পারে না, বা জানেন না কী কারণে ইনকিউবেটরের ভিতরে বাচ্চা মারা যায়। তো আমি আজকে আপনাদেরকে ডিটেল বলবো এবং দেখাবো কী কারণে আমার বাচ্চাগুলো মারা গেছে। তো আমি কাছে ছিলাম বলে সবগুলা বাচ্চা মারা যায় না, প্রায় 250 ডিম দিছিলাম। তো ওইগুলোর মধ্যে 20-25টা বাচ্চা মারা গেছে, বাকিগুলো আমি বাঁচাইতে পারছি। আমি মেশিনের কাছে ছিলাম বলে বাঁচাইতে পারছি। যদি আর 10টা মিনিট বা 5টা মিনিট সময় পাইতো, তাহলে দেখা যাচ্ছে এই মেশিনে যদি 5টা মিনিট সময় পাইতো, তাহলে সবগুলো বাচ্চা মারা যেত। তো চলেন আমি আপনাদেরকে দেখাই কেন আমার বাচ্চাগুলো মারা গেছে। দুইটা ভুলের কারণে আমার বাচ্চা মারা গেছে। আপনাদেরকে বাচ্চাগুলা দেখাই। এই যে বাচ্চাগুলো মারা গেছে, এই যে দেখেন বাচ্চাগুলা মারা গেছে সবগুলা বাচ্চা। আর এই জায়গায় আপনার বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এই যে দেখেন কত সুন্দর সুস্থ বাচ্চা। হ্যাঁ, এই যে গলাশিলা বাচ্চা, এটা গলাশিলা প্লাস জুটি। আলহামদুলিল্লাহ এখানে 2 ক্যারেট বাচ্চা সুস্থ আছে, এগুলা কোনো সমস্যা হয় না। কিন্তু এগুলা যদি আর 5টা মিনিট সময় চলে যেত, তাহলে এগুলো মারা যেত। তো আমি আপনাদেরকে দেখাই কী জন্য মারা গেছে। আমি 2টা ভুল করছি। প্রথম ভুলটা এই ফ্যানটা অফ রাখছিলাম, আর দ্বিতীয় ভুলটা এই সেন্সরগুলা এই ডিমের পাশে, বাচ্চার পাশে না রেখে আমি এই সেন্সরগুলো রাখছিলাম নিচে। এই 2টা ভুলের কারণে আমার বাচ্চাগুলা মারা গেছে। এখন আমি আপনাদেরকে বলি, এই মেশিনের ভিতরে ডিম দেওয়া হ্যাচিংয়ের সময় 24 ঘন্টা, হ্যাচিংয়ের সময় 24 ঘন্টা পার হওয়ার পরে আমি কিন্তু এই মেশিনটা খুলছিলাম। বা যদি এই যে আর্দ্রতার জন্য পানির প্রয়োজন হয়, খুলে পানি দিয়ে মেশিনটা লাগিয়ে দিতাম। তো এই সব বাচ্চাগুলো ফুটে কিন্তু বের হয়ে গেছিলো। 24 ঘন্টা এদের সময় পার হয়ে গেছিল। 24 ঘন্টা পার হওয়ার পরেও কিন্তু 8 পিস বাচ্চা বের হয়। 8 পিস বলতে আপনার কোনো বাচ্চা 10-12 ঘন্টা আগে বের হয়, পরে বের হয়। তো ওইগুলো পানি শুকায় নাই, যে কারণে আমি আরও কিছু সময় রাইখে দিয়েছিলাম। এবং কি আপনার এই যে আমি দেখাই, কিছু বাচ্চা আপনার ঠুকর দিয়ে ওই যে ডিমের খোসা ভেঙছিল, কিন্তু বের হতে পারে নাই। ওই বাচ্চাগুলো আমি বের করে দিয়ে উপরে রাখছিলাম। যে বাচ্চাগুলা গায়ে পানি ছিল এবং যেগুলা বের হতে পারে নাই ঠুকর দিয়ে, ওগুলা ভেঙে আমি উপরে রাখছিলাম। তো এই কাজটা আমি মেশিনটা খোলার পরে এই কাজটা করছিলাম। ওটা করার সময় এই ফ্যানটা অফ রাখছিলাম, আর এই সেন্সরটা এই জায়গার থেকে আমি এই নিচে রেখে দিয়েছিলাম। এবারে রেখে আমি দরজাটা মেরে দেই, যে কারণে এই ভুলের কারণে এই বাচ্চাগুলো মারা গেছে। যখন আমি দরজাটা লাগানোর পরে সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট আমার মনে হয়েছে যে আমি ফ্যানটা চালাই নাই, তাৎক্ষণিক আসছি, আইসা দেখি যে এই বাচ্চাগুলা হিটে মারা গেছে। অতিরিক্ত হিট হয়ে গেছিলো এটার ভিতরে, ফ্যানটা ঘুরে নাই। আমার কিন্তু ওভার তাপমাত্রার জন্য ওই যে ফ্যান লাগানো আছে উপরে, ওটা বের করে দিতে পারছিল না, কারণ এই ফ্যান ঘুরছিল না, সেখানে ওভার হিট হয়ে এই বাচ্চাগুলা অতিরিক্ত গরমে মারা গেছিলো। যেমন ওভারহিট কততে উঠলে বাচ্চা মারা যায়, যেমন আমার এখানে 39 বা 40-42 উঠে গেছিলো, যে কারণে এই বাচ্চাগুলা মারা গেছে। আমি আপনাদেরকে দেখাই, এখানে যে 3টা লাইট, এই 3টা লাইটের হিটটা কিন্তু প্রথমে এখানে পড়ে, তারপরে কিন্তু সেন্সরে আসছে। আমার সেন্সরটা কিন্তু এই জায়গায় ছিল, যে কারণে এই সেন্সরটা যদি এই জায়গায় থাকতো তাহলে মারা যাইতো না। ঠিক আছে, তাহলে মারা যাইতো না সহজে। আর ফ্যানটা যদি চালু থাকতো তাহলে মারা যেত না। তো অবশ্যই আপনারা মেশিন চালানোর সময় মেশিনের ভিতরে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই এটা তদারকি করতে হবে, তাহলেই হবে। এই যে আপনারা অবশ্যই মেশিন খোলার পরে সেন্সরগুলো অবশ্যই বাচ্চা যেখানে থাকবে, ডিম যেখানে থাকবে, এখানে সেন্সরটা রাখবেন। ফ্যানটা ঘুরছে কিনা এটা একটু খেয়াল রাখবেন। অনেক খামারে আছে শুরুর দিকে আমার কাছ থেকে ইনকিউবেটর নিচে নেওয়ার পরে তাদেরও এরকম প্রবলেম। তারা কি করছিল আমি দেখাই, এই যে ম্যানুয়াল ইনকিউবেটরের সেন্সরগুলা ওরা আপনার এটা থেকে যখন কোনো কাজ করার পরে এটা বের করে কাজ করে, বা এটা যেখানে থাকার দরকার ছিল ওখানে না রেখে অন্য জায়গায় রেখে দেয়।
ঠিক আছে, যে কারণে হিটটা এটা ধরতে মানে হিটটা যে এটা আমাদের লাগার পরে যে লাইটগুলো বন্ধ হবে, যখন এই সেন্সরটা না বুঝতে পারবে তার হিটটা, তখনই কিন্তু আপনার বাচ্চাগুলা আপনার মারা যাবে অতিরিক্ত হিট হয়ে। তো সেই গাছটাও আপনার অনেক খামারি আমার কাছ থেকে ইনকিউবেটর নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওদের বাচ্চাগুলোও কিন্তু প্রথম শুরুর দিকে মারা যায়, পরবর্তীতে আবার ঠিক হয়। আমি বলে দিই যে এরকম হলে কিন্তু বাচ্চা মারা যাবে, কিন্তু তারপরও বাচ্চাগুলো তারা ভুলবশত মারা যায়। আমার একদম শুরুর দিকে হয়েছিল, আবার 3.5 বছর পরে এখন আবার এই ভুলটা হয়েছে, এই বাচ্চাগুলো মারা গেছে। অবশ্যই আপনারা ইনকিউবেটরের ক্ষেত্রে অনেক খেয়াল রাখা লাগবে, অনেক কেয়ারফুল থাকা লাগবে। যদি আপনারা মানে ছোট্ট একটা ভুল করেন তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, হ্যাঁ, অনেক লসের সম্মুখীন হবেন, হ্যাঁ, অনেক সময় লস হবে, আপনার অনেক কিছু আসে যায়। ঠিক আছে, তো অবশ্যই আপনারা আমার মতো এরকম ভুল করবেন না। ঠিক আছে, এটা তো মানুষ ইচ্ছা করে করে না, এটা ভুলবশত হয়ে যায়। তো অবশ্যই আপনারা মানে খেয়াল করে কাজগুলো করবেন। ঠিক আছে, এই সেন্সরটাই হয়েছে মেন। এই সেন্সরটা আপনারা যেখানে রাখার দরকার ওইখানে আপনারা রাখবেন, ডিমের গায়ের উপরে সেন্সর রাখবেন। অবশ্য অনেক সময় দেখা যাচ্ছে যে এটা এইভাবে রেখে দিলে বাচ্চা এটার উপরে বসে থাকে, তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে অতিরিক্ত হিট হয়ে যায়, হিট হয়েও কিন্তু বাচ্চা মারা যায়। তো আপনারা চেষ্টা করবেন এগুলা এই জায়গায় এভাবে বাঁধে দিতে, হ্যাচিংয়ের সময় এভাবে বেঁধে দিবেন, বা আপনারা চেষ্টা করবেন। আমি এই জায়গায় রেখে দিয়েছিলাম, এভাবে ধরেন এই জায়গায় এইভাবে রেখে দিয়েছিলাম, এই জায়গায় বাচ্চা আসতে পারে না, যে কারণে হিটটাও লাগে না, যে কারণে বাচ্চা মানে হিট লাগে না, যে কারণে সঠিক হিটটা থাকে, যে কারণে ইয়াগুলা হয় না, সমস্যাগুলো হয় না আর কি। আপনি একজন খামারি, আপনার খামারের সমস্ত কিছু করে আপনি ঠিক আছে, কিন্তু মেশিনে আইসে আপনি বাচ্চা বের করতে পারতেছেন না, তাহলে আপনি লসের সম্মুখীন হবেন, কারণ এটাই আপনাকে লাভ দিবে। ঠিক আছে, তো ইনকিউবেটরকে আপনার কোনো কিছু সাধারণ কিছু মনে করবেন না, মনে করবেন এটা অসাধারণ, এটাই আপনাকে প্রফিট বের করে দিবে। আপনার সব কিছু করে এসে যদি এখান থেকে বাচ্চা না বের করতে পারেন, তাহলে আপনার 100% লস হবে আপনার। ঠিক আছে, কোনো সময় আপনি লাভ করতে পারবেন না, সেটা আমি জানি, কারণ আমার বিশাল একটা অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতায় আমি বলছি যে এটা মানে প্রফিট করার মেন হয়েছে আপনার ইনকিউবেটর। আপনার সমস্ত কিছু জানার পরে যদি বাচ্চা না বের করতে পারেন, ঠিক আছে, বাচ্চার আপনার প্রোডাকশন ভালো যদি না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। তো অবশ্যই এই মেশিনের সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, এই মেশিনের সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, এই মেশিন চালিয়ে আপনার অভিজ্ঞতা অর্জন করা লাগবে। ঠিক আছে, তো এভাবে আপনার অভিজ্ঞতাটা মানে অর্জন করা লাগবে, তাহলে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন। দেখেন, আমার ছোট্ট একটা ভুল করছি, ভুলের কারণে আমার এই খেসারটা দিতে হবে। ঠিক আছে, আমার লস হবে না, প্রায় 1000, 1200, 1500 টাকা আমার লস হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা সাবধানে মেশিনগুলো চালাবেন, মেশিনের সমস্ত কিছু ঠিক আছে কিনা ওইগুলো চেক করবেন বারবার এটার উপরে চোখ থাকতে হবে, আপনার লাইটগুলো চলে যাচ্ছে কিনা, ফ্যানটা চলছে কিনা, বা আপনার এই যে আপনার সেটারের সময় ডিমগুলো টার্নিং করছে কিনা, হিউমিডিটি ফায়ারটা চলছে কিনা, এই যে হিউমিডিটি ফায়ারটা চলছে কিনা, পানি আছে কিনা দেখতে হবে। যদি পানি না থাকে, এই হিউমিডিটি ফায়ার যদি নিচে চলে যায়, তাহলে দেখা যাচ্ছে হিউমিডিটি ফায়ারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে গরম হয়ে। ঠিক আছে, আরও অনেক কিছু ধারণা থাকতে হবে। এই মেশিনটা তো আমি প্রথমে আপনাদেরকে বললাম যে এটা সাধারণ কোনো কিছু মনে করবেন না, এটাকে অসাধারণ কিছু মনে করবেন, তাহলে এখান থেকে প্রফিট বের করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।